হ্যালো গাইস, হ্যাপি হোলি সকলকে। স্টেশনে এসেছিলাম একটু মিষ্টি একটু আবির কিনতে, কারণ ঠাকুরকে পুজো দেবো। সকালবেলা ঠাকুরকে পুজো দিয়ে একটু আবির ছুঁয়ে ঠাকুরের পায়ে তারপরে খেলাটা শুরু করবো। তা আনতে দেরি হয়ে গেল, কোন বাবার আর দাদার আনার কথা ছিল, কিন্তু ওরা এত ব্যস্ত জানতে পারলো না, তাই আমিই চলে আসলাম বাধ্য হয়ে। দেবিকার বরের সাথে দেখা হয়ে গেল। ওরা ঝাড়খণ্ড যাচ্ছে ঘুরতে, তো ওদেরকে একটু দিয়ে দিলাম হালকা করে, যেহেতু ঘুরতে আছে তো হালকা করে লাগালাম। আর আমাকে দেখো ভূত বানিয়ে দিয়েছে। তো চলো, ভাবছিলাম যে রং লাগাতে দেবো না কাউকে, হলো না, স্টেশনে আসলে হয়েই যায়। তার জন্য আজকে আমি বেরোতে চাইছিলাম না, পুজো দেওয়া না হলে বাড়িতেই বেরোবো না, কিছু করার নেই। চলো বুড়া না মানো হোলি হে, হ্যাপি হোলি সকলকে। হোলির দিন আমি শুরু করলাম সকালবেলা উঠে স্টেশনে গেলাম, একটু মিষ্টি একটু আবির টাবির কিনে আনলাম। বাড়িতে এসে স্নান করে নিলাম, স্নান সেরেই আগে ঠাকুরকে পুজো দিয়ে ঠাকুরের পায়ে গায়ে আবির ছুঁয়ে এবং গুরুজনদের পায়ে আবির ছুঁয়ে তারপরে আমি আজকের দিনটা শুরু করলাম। সকাল সকাল পুজো দিয়েই আজকের দিনটা শুরু হলো এবং আজকের ভিডিওটা দেখতে থাকো, তোমাদের আশা করি খুব 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 ভালো লাগবে। হোলি বলে কথা, আর আমাদের পাড়ায় তো হোলি স্পেশাল থাকেই। আর সকাল সকাল পাড়ার ছেলেরা গান বাজানো সব কিছু নিয়েই চলে এসছে, টিপগুলো টাঙানো হয়ে গেছে। এদিকে আমি ঘরে বাইরে সব জায়গায় পুজো দিয়ে নিয়েছি, তুলসীতলাটাও। এবারে আবিরটা সুন্দরভাবে আঁকাইনি, যেহেতু কাজ চলছে কাকাদের ওইদিকে, কিন্তু সুন্দরভাবে আঁকাইনি। তো ছাদে গেছিলাম একটু ভিডিও করতে, কিন্তু কাকা রং মাখিয়ে ভূত করে দিল আমাকে, মানে ভালোভাবে ভিডিওই করতে পারলাম না, ফটো তো তুলতে পারলাম না। তো কাকা এখন সবাইকে অ্যাটাক করছে, অ্যাটাক করে আবির মাখানোর চেষ্টা করছে। আর পুচকি দেখো এখানে কীভাবে বেলুনটা ফোলাচ্ছে, দেখো কলের মুখটা দেখো কী করেছে। আর কাকা এবারে কাউকে পেলো না, ফার্স্ট অ্যাটাক আমাকেই করলো। দেখো এবারে প্রীতিকে অ্যাটাক করেছে, প্রীতি তো মুখ লুকিয়ে আছে, কিছুতেই মাখাতে দেবে না। আর কাকাও জোর, কাকা মাখিয়েই ছাড়বে। আর প্রতিবারে কাকা এই রঙগুলো মাখিয়ে আমাদেরকে পুরো ভূত করে দেয়। স্নান করতে গেলে সে সাবান দিয়ে ব্রাশ দিয়ে যতই ঘষাঘষি করি না কেন উঠতেই চায় না। প্রীতি ভেবেছে কাকা চলে গেছে, প্রীতি মুখ খুলেছে, কাকা অ্যাটাক করে দিল আবার। তো চলো, এখন প্রীতিকে অ্যাটাক করে নিয়েছে, এখন পুচকির দিকে কাকা অগ্রসর হচ্ছে, পুচকিকে অ্যাটাক করবে। আর আমাদের পুচকু এদিকে কি করছে দেখতে পাচ্ছ, জল ছেড়ে দিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। কাকা নিজের মেয়েকেও ছাড়ছে না, পুচকুকেও ছাড়ছে না, ওকেও ভূত বানিয়ে ছেড়ে দিয়েছে। আর পুচকু তো ছাদটাকেই পুকুর বানিয়ে দেখো সাঁতার কাটা শুরু করে দিয়েছে, সকাল দিয়ে জল ঘাটা শুরু করে দিয়েছে। আর আজকের দিন তো ওর পুরো ছাদ, অন্যদিন 4 থেকে 5 বার স্নান করে, আজকে তো অনেক পুরো ফুলদমে লেগে গেছে সকাল থেকে পিচকারি রং নিয়ে। এখন আমি মন্দিরে চলে এসেছি, মন্দিরে গোপাল ঠাকুরকে বসানো হয়েছে, গোপাল ঠাকুরের সামনে ভোগ দেওয়া হয়েছে। এখন গোপাল ঠাকুরের সামনে আমরা একটু নাচবো, গোপাল ঠাকুরকে 4-5 প্রদক্ষিণ করে একটু গোপাল ঠাকুরের গানে। আর এদিকে দেখতে পাচ্ছ মন্দিরে সকলে এসে উপস্থিত হয়েছে, সকলে মন্দিরের সামনে এসে বসে আছে। এদিকে গানও চালিয়ে দিয়েছে সকাল দিয়ে। আর পুচকুকে দেখো, বাচ্চা মানুষকে কি শুরু করে দিয়েছে ওরা, যে যেখানে পাচ্ছে যেভাবে পাচ্ছে রং মাখিয়ে পুরো ভূত করে দিচ্ছে। পুচকো ছাড়ছে না, পুচকো রং মাখাচ্ছে, ও তো খুব মজা পাচ্ছে এটাতে। কোনো অংশই ছাড়লো না, সব জায়গায় রং মাখিয়ে ভূত করে দিয়েছে। এইদিকে আমাদেরও আবির খেলা শুরু হয়ে গেছে, খেলার আগেই তো রং মাখে ভূত হয়ে গেছে, কত মাখামো আসবে। সকলে মিলে এখন আবির মাখাচ্ছে, সকলে যে যার মতন রং খেলছে, রং খেলা চলবে। কটা পর্যন্ত চলবে সেটা বলতে পারছি না, কারণ আমাদের পাড়ায় আগের বছরের ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখেইছিলে খুব লেট হয়ে যায় রং খেলতে খেলতে, এর মন পড়ে না। তো চলো, আমরা ইতিমধ্যে নাচানাচি শুরু করে দিয়েছি, এনজয় করছি খুব। আর তোমরাও ভিডিওটাকে এনজয় করো, চলো। আর আজকে সকাল দিয়ে 3খানা ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে ইতিমধ্যে। স্টেশনে গেছিলাম একটা ড্রেস পরে, বাড়িতে এসে হোলি খেলার জন্য একটা ড্রেস পরেছিলাম, কিন্তু পিছি এসে বললো পাড়ার সকলে সাদা পরেছে, তোকেও সাদা পরতে হবে। তো লাস্ট পর্যন্ত সাদা বের করে সাদাই পরলাম, সাদাই পরেছি বেশিরভাগ, আমরা সব সাদা পরে নাকি হোলি খেলার নিয়ম। তো যাই হোক, সাদা পরেই হোলি খেলছি। এখন গোপাল ঠাকুরের চারপাশ ঘুরে নৃত্য প্রদর্শন করবো বলেছিলাম, তো নৃত্য প্রদর্শন করছি।
আর এই হলো মজা শুরু। এখন কখন আমাদের খেলা শেষ হয় বলতে পারছি না, কিন্তু তোমরা ততক্ষণ আমার ভিডিও দেখো এবং দেখতে থাকো আমলেপাড়ার দোল উৎসব আর মজা নিতে থাকো। চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমি তো কাকুরা তো এটা দেখে ভেবেছিলাম সাপ, আমি তো সাপ নিয়ে নাচছে নাকি সাপের খেলা দেখাচ্ছে, কিন্তু আবার না, এদিকে কোথা দিয়ে চিকুনে নিয়ে খেলা দেখাচ্ছে, সাথে নাচছে। সবাই তো দেখে ভয় পেয়ে গেছিল প্রথমে। এ তো পুরো এটার সাথে চিরদিনই তুমি যে আমার করছে। এখন একটু গলাটাকে ঠান্ডা করে নিই। আইসক্রিমের গাড়ি দাঁড় করিয়েছি আমাদের বাড়ির সামনে, এখন আইসক্রিম খেয়ে নেবো, কিন্তু আইসক্রিমের থেকেও বেশি রঙগুলো খেয়ে নিচ্ছি। এরকম এটাকে কিন্তু 30% যোদ্ধা মুখস্থ করে আছে, কাউকে চেনা যাচ্ছে না, ইন্টারেস্টটা অ্যাকচুয়ালি টুকাইদার, যে যার মতন যার জিনিস নিয়ে পড়া শুরু করে দিয়েছে। এখন ছেলেদের দল আসলো, এতক্ষণ আমরা মেয়েরা নাচানাচি করলাম, এবারে ছেলেরা আসলো এক এক করে। তাহলে হোলি বলে কথা, ছেলেরা একটু পুজো টুজো করবে, তারপরে তো আসবে না। তাও বাচ্চা ছেলেদের দল এসছে, এখনও বড় দাদারা তো আসেইনি, ওরা যে কখন আসবে তা ভগবান জানে। ওদের মধ্যে এক এক করে এবারে তো দেখছি আসা শুরু করেছে। এদিকে দেখো আমরা কি খাচ্ছি, সিদ্ধি। এবারে সিদ্ধি মিনিকেও খাইয়ে দিলাম, দেখি মিনির অবস্থা কি হয়। বাট সিদ্ধিটা খুব টেস্টি হয়েছিল, তো খেয়ে নিলাম। হোলির দিন সিদ্ধিও খেলো, বিষয়টা ঠিক জানো না। আর সিদ্ধি ছাড়াই তো এতক্ষণ মেয়েকে তো একটা কাজ করে দিলাম, সিদ্ধি খাওয়ার পরে কতটা নাচবে তো তো বুঝতেই পারছে। যদিও বেশি খাইনি তবুও এই ঠান্ডা একটা কিছু খেলে মানে তাহলে একটা হোলির একটা আমেজটা বেশি আসে। চলো এখন আবার মন্দিরে চলে এসেছি, মন্দিরে এসে আবার নাচানাচি শুরু করে দিচ্ছি আমরা। নাচ নাগিনী নাচতে থেকে এখন তো পুরো আই ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তী হয়ে গেল তো কাকু। কি নাচ দেখাচ্ছে রে, কি খেল দেখাচ্ছে। আমরা এখন বসে শুয়ে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছিলাম, এবারে তো পুরো শুয়ে গড়াগড়ি খেয়েই নাচছি, যেহেতু এটা ঠান্ডা পড়েছে সবার নাচের স্টাইলও চেঞ্জ হয়ে গেছে। বড় বড় ছেলেদের দল এখন আসলো, মানে আর কি পুজো দিয়ে, কোথায় পুজো দিচ্ছিল সেটা জানি না, তো আসলে সবাই পুজো টুজো শেষ হলে এবারে নাচানাচি শুরু করলো, কিন্তু এত ক্লান্ত বসে পড়েছে ওরা, হাতে বসে বিশ্রাম নিই, তারপরে আবার নাচানাচি করবো। এই দেখো আমাদের পাড়ার হনুদা, মানে আর কি টুকাইদা, ও চেনে যাচ্ছে না। এইটা কে, এটা সবুজদা, পুরুষোত্তম, মানে কাউকেই চেনে যাচ্ছে না কে কোনটা। কি শুরু করেছে, রং দিয়ে পড়াবে, আর যে যার গা দিয়ে জামা খুলে দেখো কি করছে। এই জামাগুলো এখন সব এক জায়গায় বেঁধে এখন ওরা ঝোলাবে প্রতি বছরের মতন এই বছরেও। আমি তো স্কুটি পেয়েছি, কার উঠে পড়েছি, আর স্কুটিওয়ালা এখন নাচতে ব্যস্ত। এটা যে ওর স্কুটি এখন ওর খেয়ালও বোধ হয় নেই। তো যাই হোক, এখানে দেখো ছেলেদের দলরা এখন নাচানাচি করছে, অভিন্যাসটা সেরা।
খালি গায়ে। এটা হলো আমাদের সামনে নদীর নদী। তা যাই হোক, কোন নাচটা সেরা লাগছে আমার, তোমাদের কার নাচটা কেমন লাগলো বলো, ঠিক আছে? এটা কি আমার দাদা? এই চিনতে পারছি না তো, কে রে? এরা আবার কারা? সবুজ তো পুরো কালো হয়ে গেছে, সবুজের মা সবুজকে চিনবে কি করে? এদের নাচ, এটা আবার কি নাচ? ভোলানাথের প্রসাদ খেলে এত সুন্দর নাচ বেরোয় মানুষের মানে ভিতর দিয়ে, জানতাম না তো। ভোলানাথের প্রসাদকে কি নাচ দিচ্ছে এরা! আমাদের পাড়ার ছেলেরা সবাই একে একে তাদের দেহ দিয়ে পোশাক পরিত্যাগ করছে। এখানে চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে তুমি আমারই চলছে। এদিকে কাপল ডান্স। হে প্রভু, তোমরা কি দেখতে পাচ্ছ না আমার গায়ে বসন হেঁটে খুলে নিচে? ঠিক ওরকম ডায়লগটার মতনই সিনটা লাগছে খানিকটা। কে শোনে কার কথা? দাদা এখন স্নান করে আসি, হ্যাঁ পুকুরে গিয়ে স্নান করে আসি, হ্যাঁ স্নান করে আসি। অবস্থা খুব খারাপ, দেখতেই পাচ্ছ। ভালোভাবে ভিডিও করার আগে রঙটা কি কাটা পিস করে স্নান করে আসি। আর আজকের দিনটা আমরা পুকুরেই যাই, পুকুরে যাবো স্নান করতে। পুকুরে তো ফোন নিয়ে যাওয়া যাবে না, ফোনটা বাড়িতে থেকে যাবো। আমরা স্নান করে চলে আসলাম, তিনটানেতে রাজা উজির, চারটানেতে সুখী। এই ভিডিওটা ছাপড়ি করছিলাম, কি পাগলামি করছে ওরা। চলো তোমাদেরকে ডাইরেক্ট দেখাচ্ছি। আমি নিচে যাই, নিচে গিয়ে দেখি ওরা কি পাগলামি শুরু করে দিয়েছে। একটানেতে যেমন তেমন, দুটানেতে রুগী, তিনটানেতে রাজা উজির, চারটানেতে সুখী। সুখী সবাই সুখী। একটানেতে যেমন তেমন, দুটানেতে রুগী, তিনটানেতে রাজা উজির, চারটানেতে সুখী। ভুল হয়ে গেছে, বাংলায় ফিরে এসো বাবা। পাঁচটানেতে মাটি ছেড়ে শূন্যে ওঠা যায়, ছটানেতে আকাশেতে ভেসে থাকা যায়। সব ভেসে যাবে, সব ভেসে যাবে রে। পাঁচটানেতে মাটি ছেড়ে শূন্যে ওঠা যায়, ছটানেতে আকাশেতে ভেসে থাকা যায়। সাতটানেতে তুমি হবে ব্রহ্ম বিষ্ণু কালী, আটটানেতে স্বর্গ নরক সবই পাবে কালী। দেখাবো নাকি কালী করি, দেখাবো নাকি, দেখাবো নাকি কালী করি, দেখাবো নাকি। নটানের কি মহিমা, নটানের কি মহিমা, তুমি ব্রহ্মভোগী। তিনটানেতে রাজা উজির, চারটানেতে সুখী। সুখী সুখী সবাই সুখী। একটানেতে যেমন তেমন, দুটানেতে রুগী, তিনটানেতে রাজা উজির, চারটানেতে সুখী। ভুল হয়ে গেছে, বাংলায় ফিরে এসো বাবা। लोग कहते हैं पागल, मैं भी न जाना। दिल लुटाया है मैंने, अब किसी की न मानूं। সব লগ্ন ভণ্ড, সমুদ্র মন্থনে ওঠে অমৃতের কাণ্ড। তাই নিয়ে দেবাসুরে তুলকালাম কাণ্ড। অমৃতের চিতা করে গজালোতে ঘাস, তাই থেকে পৃথিবীতে হলো গাজার চাষ। গাজা কাটলে দাদা, ও গাজার কাটলে দাদা। দেখাবো নাকি কালী
এই গাজাতে এসেছি হলেন মহাভোগী, তিনটানেতে রাজা উজির, চারটানেতে সুখী, সবাই সুখী দিনে সুখী। একটানেতে যেমন তেমন, দুটানেতে রুগী, তিনটানেতে রাজা উজির, চারটানেতে সুখী। ভুল হয়ে গেছে, বাংলায় ফিরে এসো বাবা। চলো আমরা বাড়ি যাই। नमसा क्यों आ रहा है तूने हवा